না এমনি কোনো বেতন নাই, এই দান বাক্স খুলিয়া কোনো সপ্তাহে 335 টাকা, কোনো সপ্তাহে 470 টাকা এরকম পাওয়া যায়। এরকম পান? জি। মানে এটা দিয়ে আপনার সংসার চলে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার অন্তর্গত গহীন সেই জঙ্গলের একটা দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে রয়েছে হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার, আদাদির মুকাম, রেহানা চা বাগান। এখানে প্রতি বছর বাৎসরিক উরুস 22 ফাল্গুন হয়ে থাকে। আমরা আপনাদেরকে সেই মাজারের দৃশ্যটা একটু দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মাজারের সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন রয়েছে মাজারের দান বাক্স, এটা হলো মাজারের দান বাক্স। এই বিষয়ে আমরা পরবর্তীতে কিছু কথা বলবো আপনাদেরকে। তো আমরা দেখাবো একটা এই সেই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওনার মাজারে। আমরা একটু আপনাদেরকে দেখাবো সেই মাজারের দৃশ্যটা। দর্শক, আমরা এসেছি যেটা আদাদির খাম নামে পরিচিত। এখানে আরো ভাইয়েরা এসেছেন, আমার এক চাচা এসেছেন, এক ভাই এসেছেন। ওনারা কোথা থেকে এসেছেন একটু ওনাদের সাথে কথা বলবো, তারপরেই আমরা সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটু কথা বলবো এই ভাইয়ের সাথে। ভাই, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ হোসেন মিয়া। আপনি এখানে কি করেন? এখানে কাজ কাম করি, মেরামত কাজগুলা করি। না, আপনি এটার দেখাশোনা করেন এখন বর্তমানে? বর্তমানে আমি দেখাশোনা করেন। জি। আপনার এই এখানে যে এখানে কত বছর যাবত দেখাশোনা করতেছেন? প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আপনার জন্য কোনো বরাদ্দ আছে কি যে আপনারে কোনো বেতন দিতে হয়? না এমনি কোনো বেতন নাই, এই দান বাক্স খুলিয়া কোনো সপ্তাহে 335 টাকা, কোনো সপ্তাহে 470 টাকা এরকম পাওয়া যায়। এরকম পান? জি। মানে এটা দিয়ে আপনার সংসার চলে। কারণ একজন মানুষের ফ্যামিলি চলতে, সংসার কেউ চালাতে খুশি হইয়া যদি মনে করেন কিছু আপনারে দিয়ে অনুদান করে করলো নাইলে নাই, তাহলে আর এতে আপনার কোনো মনের কোনো ইয়ে নাই যে সমস্যা নাই। আমার খালি একটাই হিসাব হইলো এটাই, আর কোনো হিসাব আপনি শুধু এটা দেখাশোনা করেন আর জি। এখানে যাও অল্প একটু পান, এটা দিয়ে আপনার ফ্যামিলিটা চলে। জি, এটাই তো? জি। আচ্ছা, এখানে এটা যদি একটু বলেন, এই এই যে মাজারটা, এটা কার মাজার একটু যদি আপনি? সৈয়দ ওমরউদ্দিন অফিকুল সাহেব। উনি কি করতেন? ইনি সর্বপ্রথম খাদিম ছিলেন। আচ্ছা, একটু আমরা কথা বলি চাচার সাথে। চাচা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? শ্রীমঙ্গল থানা। শ্রীমঙ্গল থেকে। একটু যদি বলেন আপনার নামটা। আমার নাম মোহাম্মদ নদব আলী। নদব আলী। আপনি কোন উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমি এই যে আল্লাহর ওলি দরবার দোয়ার দরখাস্ত নিয়ে? দোয়া লাগি। ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি শ্রীমঙ্গল থেকে এসেছি। শ্রীমঙ্গল থেকে। আপনার নামটা? ওয়াহিদ মিয়া। ওয়াহিদ মিয়া। জি। আপনিও এসেছেন আল্লাহর এই ওলির দরবারে জি, একটু দোয়া নেওয়ার জন্য? দোয়া নিয়ে যাব, একটু দেখা সাক্ষাৎ করে যাব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে জুতা নিয়ে উপরে ওঠা নিষেধ, মহিলা উপরে ওঠা নিষেধ। এটা কর্তৃপক্ষ একটা কাজ করেছেন, মহিলাদের জন্য এখানে ওঠাটা আসলে প্রযোজ্য নয়। আমরা একটু উঠে সামনে একটু দেখাবো আপনাদেরকে সেই শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজারের সেই দৃশ্যটা। দর্শক, এই হলো শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার। মাজারটি পাহাড়ের একদম চূড়ায়, মাটি থেকে যে রাস্তা থেকে প্রায় 200 মিটার উপরে হবে এই পাহাড়টি, আর এই পাহাড়ের একদম চূড়ায় ওনার সেই মাজার। আমরা এখানে এসে রাস্তা দিয়ে যাবার পথেই আমাদের চোখে পড়ে, তাই একটু জিয়ারত করলাম আর আপনাদেরকেও সেই দৃশ্যটা দেখালাম। একটু যদি আমরা আপনাদেরকে দেখাই, দেখুন এদিক দিয়ে সেই সিঁড়িটা কতটা নিচে রয়েছে। ধন্যবাদ দর্শক সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।